বগুড়া জেলার শেরপুর থানার ৩ নম্বর খামারকান্তি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড। আমরা বিকাল ২ ঘটিকা থেকে আমরা আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল এবং কৃষক দল, শ্রমিক দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা উপস্থিত থেকে এবং আমাদের এখানে উপস্থিত সাবেক চেয়ারম্যান, 2টি চেয়ারম্যান আছেন এবং আমার এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ সবাই আমরা বিকাল 2 ঘটিকা থেকে আমরা এই প্রচারণা চালাচ্ছি। আমরা আশাবাদী, আপনারা জানেন বগুড়া জেলার মাটি শহীদ জিয়া রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। সেখানে আমাদের শেরপুর উপজেলায় 10টি ইউনিয়ন আছে। সেই 10টি ইউনিয়নের মধ্যে আমাদের খামারকান্তি ইউনিয়ন এটা খুবই উর্বর, ধানের শীষের জন্য খুবই উর্বর। এখানে আমরা বিগত সময় নির্বাচনে দেখেছি 10টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট ধানের শীষ আমরা এখান থেকে এই খামারকান্তি ইউনিয়ন বিএনপি দিয়েছে, ধানের শীষের দিয়েছেন, সাধারণ জনগণ দিয়েছেন। এবং আমরা আশাবাদী যে এবার আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, বগুড়ার গর্ব, যে আমরা যে প্রধানমন্ত্রী, আমরা অতি দ্রুতই আল্লাহ দিলে 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রী পাচ্ছি। আমরা এই বগুড়ার মাটি তারেক জিয়ার ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, সেখানে আমরা যদি প্রধানমন্ত্রী পাই, আমরা আশাবাদী যে বিগত সময়ের চেয়ে আমরা এবার আরও বেশি, আরও সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তার হাতকে শক্তিশালী করব। আর আমাদের এখানে আমাদের মনোনীত প্রার্থী 5 বারের সাবেক এমপি মহোদয়, তিনি খুব ভালো লোক, সৎ লোক। উনি এবারও আপনার ধানের শীষ পেয়েছেন, সেটা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব। আমি আশা করি যে বিগত সময় প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ ভোটে সে সর্বোচ্চ ভোটে, উত্তরবঙ্গের সর্বোচ্চ ভোটে সে এমপি হয়েছেন 5 বার। এবং আপনারা জানেন বগুড়া সদরেরও 1 বার এমপি হয়েছিলেন। আমরা আশাবাদী এবার তার চেয়েও বেশি ভোট পেয়ে, সর্বোচ্চ ভোট পেয়ে সে ধানের শীষ মার্কা সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হবেন, এই আশাবাদ আমি রাখছি। আমরা সারাদিন খামারকান্তি ইউনিয়নের যে প্রচার করেছি, আমাদের সঙ্গে ছিল খামারকান্তির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, সাবেক চেয়ারম্যান আমাদের আব্দুল ভাই, আমাদের কায়কোবাদ সহ মাহবুব ভাই রয়েছেন, সর্বস্তরের ছাত্রদল, যুবদল, আমরা আসলে বিএনপি তো আসলে কৃষকের দল, সাধারণ লোকের দল। বিএনপি যেহেতু সাধারণ লোকের দল এবং কৃষকের দল এবং গ্রামের লোকদিন আমাদের রাজনীতি, আমরা স্বচ্ছ রাজনীতি করতে চাই। আমরা যেটা সারা পাচ্ছি বা সারা পেয়েছি, এটা আজকে নতুন নয়, কারণ বগুড়া হচ্ছে বিএনপির একটা আস্থা এবং এখানকারই দল বলে আমরা মনে করি। তা আমরা এটা জানি যে উর্বর ভূমিতে আমাদের দীর্ঘদিন আশা ছিল, আজও আছে। এরপর তবে দীর্ঘ 17 বছর আমরা বগুড়ায় যে উন্নয়ন পাইনি, বগুড়ায় যে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে রাখা হয়েছিল, আমরা যদি সত্যি করে বলতে পারি যে এবার আমরা আসলে ধানের শীষকে গ্রামের লোকের সাধারণ ভোটের যে সারা পাচ্ছে, আমরা ইনশাল্লাহ বিজয়ের শেষ আসে আমরাই হাসবো। এবং দীর্ঘ 17 বছর যে বঞ্চিত বগুড়াবাসী ছিল, সেই বগুড়াবাসী এবার প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেখে দেবে ইনশাল্লাহ যে বগুড়ায় উর্বর, বগুড়ায়। এমপি সিরাজ পরীক্ষিত সৈনিক, বয়োজ্যেষ্ঠদের মাঝে হলো তার সবচেয়ে বেশি প্রচারণা এবং তার আশা আকাঙ্ক্ষা পূরণের একটা জায়গা। সেটা হলো আমরা 91-এর নির্বাচনে দেখেছি, বয়োজ্যেষ্ঠ যারা রাস্তাঘাটে আমাদের সঙ্গে আসতে পারেনি মিছিল মিটিংয়ে, তারা দীর্ঘ রাত সময় পর্যন্ত দরজা খুলে রেখে কনকনা শীতের মধ্যেও তারা গোলাম মোহাম্মদ সিরাজকে এক নজর দেখার জন্যে তারা অপেক্ষায় ছিল।